ক্লাসে দেখেছি যে প্রোনাউন, রেসিপ্রোকাল প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ, এমফ্যাটিক প্রোনাউন, পার্সোনাল, পজেসিভ প্রোনাউন। যদি ক্লাসটা না দেখে থাকবো তাহলে আমার ইউটিউব চ্যানেলে ভিজিট করো এবং ভিজিট করে দেখে নাও প্রোনাউনের বিস্তারিত ক্লাসগুলো। ঠিক আছে, দুটো আবার 3-4টে হয়তো ক্লাস আছে। ঠিক আছে, প্রোনাউনের। তো আজকে শেখানো হবে প্রোনাউনের এরার কারেকশন সম্পর্কে। তো প্রোনাউন মানে তো সর্বনাম, আমরা হয়তো সকলে পড়েছি। এখানে আজকে শেখানো হবে। ঠিক আছে, যেমন বললাম nobody but he him was present। তারপর লিখলাম আমি nobody but he him was present। এখানে দেখো একটা জিনিস, nobody কি সাবজেক্ট। ঠিক আছে, সাবজেক্ট। বাট কি হিসাবে ব্যবহৃত হয়েছে এখানে? বাট অ্যাজ এ কনজাংশন হিসাবে ব্যবহৃত হয়েছে। ঠিক আছে, তাহলে নোবডি হচ্ছে সাবজেক্ট আর বাট এখানে কনজাংশন রূপে ব্যবহৃত হয়েছে। ঠিক আছে, বাট কিন্তু প্রোনাউনও হতে পারে। ঠিক আছে, অ্যাকর্ডিং টু দ্য কনটেক্সট উই হ্যাভ ডিসাইড ওয়েদার বাট ইজ আ কনজাংশন অর প্রিপোজিশন। বাট কিন্তু কনজাংশনও হতে পারে আবার প্রিপোজিশনও হতে পারে। আমাদেরকে সেটা কনটেক্সট দেখে ক্লিয়ার করতে হবে যে এটা অ্যাকচুয়ালি বাটটা কনজাংশন অর প্রিপোজিশন। ঠিক আছে, বাটটা এখানে কনজাংশন হিসেবে ব্যবহৃত হয়েছে কারণ বাট দেখো এইখানে দুটো বাক্যকে, কনজাংশনের কাজ কি? অ্যাকচুয়ালি কনজাংশনের কাজ হচ্ছে দুটো বাক্যকে জোড়া লাগানো। ঠিক আছে, দুটো বাক্যকে জোড়া লাগানো, রিলেট করা, মানে আর কি রিলেশন, একটা সম্পর্ক তৈরি করা। ঠিক আছে, তো এখানে বাট হচ্ছে কনজাংশন রূপে ব্যবহৃত হয়েছে। তো কনজাংশন রূপে, ঠিক আছে, তাহলে এখানে কি হবে? হি হিম। এখানে কিন্তু প্রিপোজিশন হিসাবে বাটটা কিন্তু আদৌ ব্যবহৃত হয়নি। তো বাট তাহলে কি হবে এখানে? হি, তাহলে হি হবে, হি হচ্ছে সাবজেক্ট। ঠিক আছে, হি হচ্ছে সাবজেক্ট আর হিম হচ্ছে অবজেক্টিভ প্রোনাউন। ঠিক আছে, তো অবজেক্টিভ প্রোনাউন আমাদের চলবে না, আমাদেরকে সাবজেক্টিভ প্রোনাউন ব্যবহৃত করতে হবে। তাহলে হি হচ্ছে, হি ওয়াজ প্রেজেন্ট হয়ে যাবে। ঠিক আছে, হি ওয়াজ প্রেজেন্ট, আর হিম হবে না। ঠিক আছে, অবজেক্টিভ হলে হিম হবে না। তার পরের বাক্যে দেখো কিভাবে আলোচনা করা হচ্ছে। দেখো, ঠিক আছে, nobody will help you, but I or me। ঠিক আছে, এইখানে দেখো nobody will help you, সাবজেক্ট ভার্ব, ঠিক আছে, প্লাস অবজেক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। বাট এখানে বাট কি রূপে ব্যবহৃত হয়েছে সেটা আমাদেরকে আগে দেখতে হবে। ঠিক আছে, বাট এখানে কি হয়, কি হয়েছে? প্রিপোজিশন হিসাবে ব্যবহৃত হয়েছে। বাট এখানে অ্যাজ এ প্রিপোজিশন হিসাবে ব্যবহৃত হয়েছে। তো প্রিপোজিশনে কি চাই? প্রিপোজিশনের পর সবসময় কি বসে? অবজেক্ট বসে। যেমন আই এম ফন্ড অফ ড্যান্সিং, তো ড্যান্সিং এখানে কি হয়? ড্যান্সিং হচ্ছে এখানে একটা অবজেক্টিভ প্রোনাউন। ঠিক আছে, দেয়ার হ্যাজ এ কোয়ারেল বিটুইন ইউ অ্যান্ড মি হবে। ঠিক আছে, মি হবে, আই হবে না, কারণ বিটুইন একটা কি? বিটুইন একটা হচ্ছে প্রেপোজিশন। প্রেপোজিশনের পরে সবসময় অলওয়েজ কি হয়? একটা অবজেক্ট থাকে। ঠিক আছে, সাবজেক্ট না, অবজেক্ট থাকে প্রেপোজিশনের পর। এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। এই খেয়াল রেখে আমরা পরবর্তী যে সেন্টেন্সের স্ট্রাকচার গুলো আছে সেগুলোর দিকে আমরা এগোবো। ঠিক আছে, তো বাট এখানে প্রিপোজিশন, তো প্রিপোজিশনে কি চাই? আমার সাবজেক্ট চাই না। ঠিক আছে, প্রিপোজিশনের কি চাই? আমার অবজেক্ট। তাহলে আমার এখানে প্রিপোজিশনের সাবজেক্ট চাই না, কি চাই? আমার অবজেক্ট। তাহলে অবজেক্টিভ প্রোনাউন হচ্ছে মি, তাহলে মি অ্যাজ এ কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, বাট এখানে প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হচ্ছে। বাট এখানে কনজাংশন রূপে ব্যবহৃত হচ্ছে, আর কনজাংশনের কাজ কি? দুটো বাক্যকে জোড়া লাগানো। ঠিক আছে, তো বাট হচ্ছে এখানে কনজাংশন। যেমন হি ওয়াজ প্রেজেন্ট। ঠিক আছে, কনজাংশনের পরে এখানে দেখো সাবজেক্ট প্লাস ভার্ব। আমার এখানে অবজেক্টের কোনো দরকার নেই,
অবজেক্ট তুমি আমরা কোনোদিনও বলি হিম ওয়াজ প্রেজেন্ট, এটা আমরা বলি? এটা হচ্ছে ননসেন্স, ঠিক আছে? হিম ওয়াজ প্রেজেন্ট আমরা বলি না, হি ওয়াজ প্রেজেন্ট, ঠিক আছে? অ্যাকচুয়ালি এটা স্ট্রাকচার। তো বার্ড হচ্ছে এখানে অ্যাজ এ কনজাংশন রূপে ব্যবহৃত হয়েছে, আর বার্ড হচ্ছে প্রেপোজিশন রূপে ব্যবহৃত হয়েছে। ওই জন্য বলছি অ্যাকর্ডিং টু দ্য কনটেক্সট উই হ্যাভ টু ডিসাইড বার্ড ইজ এ প্রেপোজিশন অর কনজাংশন, ঠিক আছে? আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে কনটেক্সট দেখে যে বার্ডটা অ্যাকচুয়ালি প্রেপোজিশন হিসেবে ব্যবহৃত হয়েছে না কনজাংশন রূপে ব্যবহৃত হয়েছে, সেই বিষয়টাকে আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। অ্যান্ড দেন, ঠিক আছে? এগুলো কি হয়? এগুলো হচ্ছে কনজাংশন, ঠিক আছে? এগুলো হচ্ছে কনজাংশন, এগুলো হচ্ছে কনজাংশন। তো কনজাংশন কি হয়? কনজাংশন অর, বাট, অ্যান্ড দেন, ঠিক আছে? এই যে যেসব কনজাংশন আরো রয়েছে, ঠিক আছে, বেশি কিছু উল্লেখ করছি না। তো এই যে কনজাংশন যেগুলো রয়েছে এগুলো কি করে? দুটো বাক্যকে রিলেশন করে, ঠিক আছে? এদের মধ্যে একটা সম্পর্ক তৈরি করে। তো এই সম্পর্ক যে তৈরি করে, কিভাবে তৈরি করে সেটা আমরা আজকে আলোচনা করছি, ঠিক আছে? দেখো, আর কনজাংশন এমন একটা টপিক যেটা একটা বাফাদার, মানে কি বলবো, একটা এত সুন্দর টপিক যে দুটো জিনিসের মধ্যে একটা মিল ঘটায়, ঠিক আছে? একটা বাফাদারি, মানে এতটাই মানে কি বলবো এটাকে, মানে কনজাংশন দুটো সাবজেক্টকে কি করে, একটা সাবজেক্টকে, সাবজেক্ট সমান সমান সাবজেক্ট, এই দুটো সাবজেক্টকে জোড়া লাগায়, সাবজেক্ট প্লাস সাবজেক্টকে জোড়া লাগায়, ঠিক আছে? আবার অবজেক্ট প্লাস অবজেক্টকে জোড়া লাগায়, ঠিক আছে? এই যে কনজাংশন কি করে, অর, বাট, অ্যান্ড দেন, এগুলো করে সাবজেক্টের সাথে সাবজেক্টের মিল থাকবে, প্লাস অবজেক্টের সাথে অবজেক্টের মিল থাকবে, ঠিক আছে? এগুলো আমরা এর ব্যাপারে ইউজ করব, ঠিক আছে? এই ইউজেস গুলো দেখবো আমরা, ঠিক আছে? অর, বাট, অ্যান্ড দেন, এগুলো কি কনজাংশন কি করে সাবজেক্ট প্লাস সাবজেক্টকে সাথে মিল ঘটায়, আর অবজেক্ট প্লাস অবজেক্টের সাথে মিল ঘটায়। যেমন বললাম, রাম and I, me are present, ঠিক আছে? তাহলে রাম and I or me are present, ঠিক আছে? তাহলে এইখানে দেখো কনজাংশন কি বললাম, এমন একটা ওয়াফাদারি টপিক যেটা কি করে, মানে সাবজেক্টের সাথে সাবজেক্টের মিল ঘটায় আর অবজেক্টের সাথে অবজেক্টের মিল ঘটায়। তাহলে এইখানে দেখো রাম হিসেবে সাবজেক্ট, রাম এখানে সাবজেক্ট, আর এখানে মি হচ্ছে কি অবজেক্ট। তাহলে কি বললাম একটু আগে যে কনজাংশন এমন একটা টপিক যেটা দুটো সাবজেক্ট এবং দুটো অবজেক্টের সাথে মিল ঘটায়, সাবজেক্ট প্লাস সাবজেক্টের সাথে মিল ঘটায়, অবজেক্ট প্লাস অবজেক্টের সাথে মিল ঘটায়। তো রাম এখানে সাবজেক্ট, তো সাবজেক্ট আমাদের কি চাই? আই, নট মি। তাহলে আই ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? তাহলে রাম অ্যান্ড আই, ঠিক আছে? তো অ্যান্ড এখানে কি হচ্ছে? অ্যান্ড হচ্ছে কনজাংশন, ঠিক আছে? কনজাংশন। তো কনজাংশন আর হচ্ছে কি, এখানে অ্যান্ডটা হচ্ছে কনজাংশন, আর কনজাংশনের পরে কি হয়, দুটো সাবজেক্ট চাই, রাম এর সাবজেক্টের সাথে সাবজেক্টের মিল ঘটায়, আবার অবজেক্টের সাথে অবজেক্টের মিল ঘটায়। চলো আরেকটা দেখা যায়, রাম or I were present। তো রাম আর অয়, তাহলে অরটা কি? অরটা এখানে এসে অ্যাজ এ কনজাংশন, অরটা এখানে হচ্ছে কি কনজাংশন রূপে ব্যবহৃত হয়েছে। তো কনজাংশনের কাজ কি? দুটো সাবজেক্টের সাথে সাবজেক্টের জোড়া লাগানো। তাহলে রাম কি এখানে এসে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, আর আইটা কি এখানে সাবজেক্ট, তাহলে আই হচ্ছে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? আই ওয়ার প্রেজেন্ট, ঠিক আছে? তো রাম এন্ড আই। তারপরে লিখলাম, দেখো this these pens are for you and I am me। দেখো এখানে দিস পেন্স আর ফর ইউ অ্যান্ড মি, তাহলে ফর এখানে কিসে ব্যবহৃত হয়েছে? ফরটা বলো, ফরটা কিসে ব্যবহৃত হয়েছে? ফরটা এখানে এসে প্রেপোজিশন হিসেবে ব্যবহৃত হয়েছে, ঠিক আছে? প্রেপোজিশন হিসাবে ফরটা ব্যবহৃত হয়েছে, আর প্রেপোজিশনের পরে আমাদের কি চাই? অবজেক্ট। ইউটা হচ্ছে অবজেক্ট,
আবার এখানে আমাদের অবজেক্ট চাই, কিন্তু আইটা হচ্ছে ইনকারেক্ট, আইটা হবে না, ঠিক আছে। ফর এর পরে কি চাই, ফর একটা প্রেপোজিশন, প্রেপোজিশনের পরে আমাদের কি চাই, অবজেক্ট, ইউ একটা অবজেক্ট, আর এখানে অবজেক্টের সাথে আমি বলেছি এই যে অ্যান্ড হচ্ছে এখানে কি কনজাংশন, কনজাংশনের কাজ কি দুটো অবজেক্টের সাথে অবজেক্টের মিল ঘটানো, ঠিক আছে, কনজাংশন, ঠিক আছে। তাহলে অ্যান্ড হচ্ছে কনজাংশন আর ইউ হচ্ছে কি এখানে অবজেক্ট, অবজেক্টের সাথে আমাদের অবজেক্ট চাই, ঠিক আছে, সাবজেক্ট চাই না। তাহলে ফর হচ্ছে প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে কি চাই আমাদের অবজেক্ট, অবজেক্ট ইউটা অবজেক্ট প্লাস মিটা অবজেক্ট, আশা করি ক্লিয়ার হয়েছে। আর অ্যান্ডটা তো কনজাংশন, কনজাংশনের কাজ হচ্ছে দুটো অবজেক্টকে জোড়া লাগানো, এটা হচ্ছে একটা অবজেক্ট আর মেটা হচ্ছে একটা অবজেক্ট, ঠিক আছে, আশা করি। অ্যাজ টল অ্যাজ আই এম মি, ঠিক আছে। দেখো এরকম আমরা কিছু কিছু বাক্য পাই না আমরা, রাম ইজ অ্যাজ টল অ্যাজ, রাম হচ্ছে লম্বা, অ্যাজ আই মি। দেখো এখানে অ্যাকচুয়ালি কারেক্ট অ্যান্সার হচ্ছে, ঠিক আছে, কারেক্ট অ্যান্সার কোনটা বলো তো, আইটা। কারণ দেখো আয়ের পরে কি হয়, অ্যাম বসে, ঠিক আছে, তো অ্যামটা এখানে এমপ্লয়েড আছে, ঠিক আছে, অ্যামটা এখানে এমপ্লয়েড এমপ্লয়েড আছে, এমপ্লয়েড মানে হচ্ছে উজ্জ্বল, ঠিক আছে। তো কারেক্ট অ্যান্সার হচ্ছে আইটা, ঠিক আছে। মিটা হচ্ছে অবজেক্ট, মিটা হচ্ছে ইনকারেক্ট, ঠিক আছে। রাম ইজ অ্যাজ টল অ্যাজ আই, মানে রাম অ্যাজ টল অ্যাজ আই, রাম আমার মতনই লম্বা। তো এখানে আই হচ্ছে কি, এখানে হচ্ছে সাবজেক্ট, আর এখানে অ্যামটা কিন্তু উজ্জ আছে, ঠিক আছে, আমি তোমাকে বলে দিচ্ছি অ্যামটা উজ্জ আছে, তো অ্যামটা এমপ্লয়েড আছে, ঠিক আছে, এখানে উজ্জ আছে। তারপরে বললাম হি ইজ taller than I am me, ঠিক আছে। দেখো হি ইজ taller than কি এখানে, than কি হিসাবে ব্যবহৃত হয়েছে এখানে, thanটা, তো বলো তোমরা thanটা কি হিসাবে ব্যবহৃত হয়েছে, thanটা অ্যাজ এ প্রেপোজিশন, প্রেপোজিশন হিসাবে ব্যবহৃত হয়েছে, ঠিক আছে, thanটা এখানে প্রেপোজিশন। আর than এর প্রেপোজিশনের পরে কি চাই আমাদের একটা, কি চাই, অবজেক্ট, আর অবজেক্ট সমান সমান মি হয়, ঠিক আছে। এখানে প্রেপোজিশন হিসেবে ব্যবহৃত হয়েছে ওই জন্য মি হয়ে গেল, বাট আইও কারেক্ট, কারণ বলছি দ্যানের পরে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, কনটেক্সটটা লক্ষ্য রাখতে হবে, দ্যান কি একটা প্রেপোজিশন হিসাবে ব্যবহৃত হতে পারে, আবার একটা কনজাংশন রূপে ব্যবহৃত হতে পারে, কিন্তু এখানে যেহেতু প্রেপোজিশন হিসাবে ব্যবহৃত হয়েছে, তো প্রেপোজিশন দ্যানটা যেহেতু প্রেপোজিশনের পরে ব্যবহৃত হয়েছে, তো সেহেতু আমাদেরকে অবজেক্ট রাখতে হবে, নট সাবজেক্ট, ঠিক আছে। তাহলে দ্যানটা কি এখানে প্রেপোজিশন হিসেবে ব্যবহৃত হওয়ার জন্যই এটা মি হয়েছে, আশা করি ক্লিয়ার আছে। তারপরে বাক্য দেখো একটু, রিনাম রিমা, ঠিক আছে, ইজ মোর বিউটিফুল, মোর বিউটি, BEAUTI, রিমা ইজ মোর বিউটিফুল than I thought she was. তাহলে দেখো রিমা ইজ মোর বিউটিফুল দেন আই থট সি ওয়াজ, তো এইখানে যে দেনটা আছে না, এটা কি হিসেবে ব্যবহৃত হয়েছে আমাদেরকে সেটা আগে আলোচনা করতে হবে। এটা কনজাংশন রূপে ব্যবহৃত হয়েছে, কনজাংশন রূপে ব্যবহৃত হওয়ার জন্য এটা থেকে এটা হচ্ছে আইটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। কনজাংশনের কাজ হচ্ছে সাবজেক্টের সাথে সাবজেক্টে জোড়া লাগানো আর অবজেক্টের সাথে অবজেক্টে জোড়া লাগানো, তো দেনটা এখানে কি কনজাংশন অ্যাজ এ কনজাংশন রূপে ব্যবহৃত হওয়ার জন্য এটা আমাকে সাবজেক্টে রাখতে হবে, দ্যাট আই থট সি ওয়াজ, আই কি সাবজেক্ট ভার্ব, সাবজেক্ট ভার্ব, ঠিক আছে। তো দেনটা এখানে কনজাংশন রূপে ব্যবহৃত হওয়ার জন্য আই, ঠিক আছে, বাট এইখানে দেনটা কিন্তু প্রেপোজিশন হিসেবে ব্যবহৃত হওয়ার জন্য মি,
আশা করি ক্লিয়ার আছে দুটো বাক্যের মধ্যে ডিফারেন্সটা। তো আমরা যখন কোনো কিছু পড়বো তখন আমরা ক্ল্যারিটির সাথে পড়বো, উইথ ডিফারেন্স, ঠিক আছে, কম্পেয়ার করে পড়বো, ঠিক আছে, কম্প্যারিজন করে পড়বো। এখানে দেখো প্রেপোজিশন কি করে, এখানে হচ্ছে প্রেপোজিশনের কাজ হচ্ছে কি কম্প্যারিজন করা, ঠিক আছে, কম্পেয়ার করা। যখনই কম্পেয়ার করবে তখনই আমাদের প্রেপোজিশন অবশ্যই আসবে, ঠিক আছে। তো এইসব বাক্যে প্রেপোজিশন বেশিরভাগ সময় ইউজ হয়, ঠিক আছে। দ্যানটা এখানে প্রেপোজিশন, তাহলে কি দ্যানটা এখানে কি করাচ্ছে, কম্প্যারিজন, ঠিক আছে, এখানে আমাদের কম্প্যারিজন হচ্ছে, ঠিক আছে। দ্যানটা এখানে কম্প্যারিজন হিসাবে ব্যবহৃত হয়েছে, কম্প্যারিজন, ঠিক আছে। এখানে প্রেপোজিশন হিসাবে ব্যবহৃত হওয়ার জন্য এটা কম্প্যারিজন ঘটাচ্ছে। বাট এখানে দ্যানটা যেটা আছে এটা কি সাবঅর্ডিনেট, সাবঅর্ডিনেট সাবঅর্ডিনেট ক্লজ। তো এখানে যে দ্যানটা আছে এটা কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ হিসাবে ব্যবহৃত হয়েছে, ঠিক আছে। দেন এই যে সাবঅর্ডিনেট, দেন আই থট, এই যে দেন আই থট সি ওয়াজ, এই পুরোটা কিন্তু একটা সাবঅর্ডিনেট ক্লজ। বাট এটা হচ্ছে রিমা ইজ মোর বিউটিফুল, রিমা ইজ মোর বিউটিফুল, এটা কি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, ঠিক আছে, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আর এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ, ঠিক আছে। এই বাক্যটা, এই যে আই থট সি ওয়াজ, এই বাক্যটা পুরো এটার উপরে নির্ভর করছে, ডিপেন্ড করছে, ঠিক আছে। তো দ্যানটা এখানে কি কনজাংশন রূপে ব্যবহৃত হয়েছে, ঠিক আছে। আর কনজাংশনের কাজ কি, দুটো বাক্যকে, দুটো সাবজেক্টের সাথে জোড়া লাগানো, আর অবজেক্টের সাথে অবজেক্টের জোড়া লাগানো, একটা রিলেশন তৈরি করা, ঠিক আছে। তো আশা করি এটা ক্লিয়ার হয়েছে। ওয়েট ফর হরি and I am me। তাহলে দেখো এখানে ওয়েট ফর হরি অ্যান্ড আই am me, ঠিক আছে। তো দেখো একটা জিনিস, ফর এখানে কি হিসাবে ব্যবহৃত হয়েছে, প্রেপোজিশন, ঠিক আছে, প্রেপোজিশন হিসাবে ব্যবহৃত হয়েছে। আর প্রেপোজিশনের পর আমাদের কি চাই, একটা অবজেক্ট চাই। তো হরি এখানে একটা অবজেক্ট, হরি এখানে অবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়েছে, হরি, ঠিক আছে। অ্যান্ড আই, তাহলে আমার কি চাই, প্রেপোজিশনের পর কি চাই, অবজেক্ট। তাহলে আইটা তো সাবজেক্ট, আইটাকে তো আমরা ব্যবহার করতে পারবোই না, বাট এখানে মিটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। ওয়েট ফর হরি অ্যান্ড মি, ঠিক আছে। তো এটা হচ্ছে অবজেক্ট। আর প্রেপোজিশন, এই কনজাংশনের কাজ কি, কনজাংশনের কাজ হচ্ছে দুটো বাক্যকে দুটো সাবজেক্টের সাথে জোড়া লাগানো আর অবজেক্টের সাথে জোড়া লাগানো। তো কি করছে, অ্যান্ড কি করছে, এই দুটো অবজেক্টকে কিন্তু জোড়া লাগাচ্ছে। তাহলে অবজেক্টের সাথে অবজেক্ট, ঠিক আছে, এটাও অবজেক্ট, অবজেক্টের সাথে অবজেক্টে জোড়া লাগাচ্ছে অ্যান্ডটা, আবার কি করে সাবজেক্টের সাথে সাবজেক্টেরও জোড়া লাগায় অ্যান্ড, ঠিক আছে। অ্যান্ড, অর, বাট, দেন, ঠিক আছে, এগুলোকে। তারপরে বললাম there is no friend, there is no friend but I am me, ঠিক আছে। দেয়ার ইজ নো ফ্রেন্ড বাট আই এম মি। তাহলে দেখো এখানে একটা জিনিস, দেয়ার ইজ নো ফ্রেন্ড বাট, এখানে বাট কি হিসাবে ব্যবহৃত হয়েছে, প্রেপোজিশন, ঠিক আছে, প্রেপোজিশন। বাট এখানে প্রেপোজিশন হিসাবে ব্যবহৃত হয়েছে বাটটা। তাহলে প্রেপোজিশনের পরে আমাদের কি চাই, অবজেক্ট না সাবজেক্ট, কি চাই, অবজেক্ট, অবশ্যই অবজেক্ট চাই, ঠিক আছে। তো এটা আইটা হচ্ছে ইনকারেক্ট, বাট মিটা প্রেপোজিশনের পরে আমাদেরকে অবজেক্ট চাই, তো অবজেক্ট হচ্ছে মি, আয়ের অবজেক্ট মি, ঠিক আছে। তারপরে বললাম লেট হি ইয়া হিম ডু দ্য ওয়ার্ক, ডু দ্য ওয়ার্ক, লেট হিম, হি ইয়া হিম ডু দ্য ওয়ার্ক। লেট কি, লেট হচ্ছে ভার্ব, লেট হচ্ছে কি ভার্ব, ঠিক আছে, লেট হচ্ছে ভার্ব। আর লেটের তিনটা ফর্ম কি, লেট, লেট আর লেট, ঠিক আছে। লেট লেট লেট, V1 V2 আর V3 তিনটা হচ্ছে সমান, ঠিক আছে। লেট এর পরে কি হয়, লেট ভার্ব, আর ভার্বের পরে সবসময় আমাদের কি চাই, একটা অবজেক্ট। তো লেটটা হচ্ছে নাকি লেট ভার্ব, তাহলে আমাদের চাই হিম, নট হি, তাহলে হিম হচ্ছে কারেক্ট অ্যান্সার।
আশা করি লেটটা সম্পর্কে জানা গেছে, ঠিক আছে। তো তোমরা এটা নোট ডাউন করলো। তো আমাদেরকে খেয়াল রাখতে হবে যে প্রিপোজিশনের পর সর্বদা অবজেক্ট বসে। অফ দ্য বয়েজ ওয়াজ ইয়া ওয়ের প্রেজেন্ট। তো নিদার অফ দ্য বয়েজ ওয়াজ ইয়া ওয়ের প্রেজেন্ট, ঠিক আছে। একটা জিনিস লক্ষ্য করো, নিদার হচ্ছে কি সাবজেক্ট, নিদার হচ্ছে সাবজেক্ট, বাট অফ কি, অফ হচ্ছে প্রিপোজিশন। তো প্রিপোজিশনের পর কি হয়, প্রিপোজিশনের কি হয়, প্রিপোজিশনের পর যেটা আছে দ্য বয়েজ, এটা কি হচ্ছে, এটা হচ্ছে অবজেক্ট। তো প্রিপোজিশনের পর যেটা আছে সেটা হচ্ছে অবজেক্ট। তাহলে আমাদের কি, আমাদের কার সাথে এগ্রিমেন্ট হয়েছে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, নট অবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সাবজেক্টের সাথে ভার্বের এগ্রিমেন্ট হয়েছে। তো এই যে সাবজেক্টের সাথে যে ভার্বের এগ্রিমেন্ট হয়েছে, তো কি হবে, তাহলে আমাদের সাবজেক্টের উপর ডিপেন্ড করে ভার্ব বসবে, অবজেক্টের উপর না। দ্য বয়েজ, তাহলে এখানে কি হবে, ওয়াজ, নিদার ওয়াজ। তো নিদার এই সাবজেক্টের উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের ভার্ব বসবে, ঠিক আছে, ওয়েটটা হবে না। আশা করি ক্লিয়ার আছে। তো এখানে যখনই আমাদের প্রিপোজিশন পড়ে যাবে তখনই আমাদেরকে সেটাকে তারপরে যেটা থাকবে সেটা হচ্ছে অবজেক্ট। তো অবজেক্ট দেখে আমাদের কোনো লাভ নেই, আমাদের সাবজেক্টকে সবসময় দেখতে হবে। সাবজেক্ট অ্যাকর্ডিং টু দ্য সাবজেক্ট দ্য ভার্ব উইল বি অ্যাজ আ সিঙ্গুলার অর উইল বি প্লুরাল। সিঙ্গুলারও হতে পারে আবার প্লুরালও হতে পারে। তাই নিদার ওয়াজ প্রেজেন্ট, ঠিক আছে। তারপর লিখলাম the boys of the hostel were present। তাহলে কি, the boys of the hostel were present। দেখো অফটা এখানে কি, অফটা হচ্ছে প্রিপোজিশন, অফটা হচ্ছে এখানে প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয়েছে। তাহলে প্রিপোজিশনের পর যেটা থাকবে সেটা কি হয় আমাদের, বলো, অবজেক্ট। আর আমাদের ওবিজেইসিটি, ঠিক আছে, ওবিজেইসিটি অবজেক্ট, দ্য বয়েজ অফ দ্য হোস্টেল। তাহলে দ্য হোস্টেল অবজেক্ট, আমাদের অবজেক্ট দেখে লাভ নেই। আমি কি বললাম, আমাদের অবজেক্ট দেখে লাভ নেই, আমাদের সাবজেক্টের সাথে কিন্তু ভার্বের এগ্রিমেন্ট হয়েছে, ঠিক আছে। সাবজেক্টের সাথে ভার্বের এগ্রিমেন্টে কি বলা আছে, তুমি যদি সিঙ্গুলার হও, ভার্ব, তুমি যদি সিঙ্গুলার হও আমিও সিঙ্গুলার হব, তুমি যদি প্লুরাল হও আমিও প্লুরাল হব, ঠিক আছে, প্লুরাল হব। তো এখানে দ্য বয়েজ হচ্ছে কি সাবজেক্ট, সাবজেক্টের সাথে কি হবে, এখানে আমাদের ওয়ের বসে যাবে, ঠিক আছে। দ্য বয়েজ কি প্লুরাল, তাহলে সাবজেক্টও অবজেক্ট ভার্বও প্লুরাল চাই, সাবজেক্ট প্লুরাল, ভার্ব প্লুরাল, সাবজেক্ট সিঙ্গুলার, ভার্বও সিঙ্গুলার। তাহলে ওয়াজটা আমাদের কিন্তু এখানে হবে না, হেঁটে যাবে। আশা করি এটা ক্লিয়ার আছে, ঠিক আছে। নো ডিফারেন্স, there is no difference to you and and I am me। দেখো এখানে দেখো দেয়ার ইজ নো ডিফারেন্স টু ইউ অ্যান্ড মি। তাহলে টুটা কি এখানে আমাদেরকে আগে জানতে হবে, টুটা কি, টুটা হচ্ছে প্রিপোজিশন, ঠিক আছে, টুটা হচ্ছে প্রিপোজিশন। তো প্রিপোজিশনের পরে আমাদের কি চাই, অবজেক্ট চাই, ঠিক আছে। তো ইউটা এখানে অ্যাজ এ অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, ইউটা এখানে অবজেক্ট, তাহলে আমাদের কি চাই, অবজেক্ট, নট আই, ঠিক আছে। তাহলে আমাদের কি চাই, অবজেক্ট। তাহলে ইউটা হচ্ছে এখানে অবজেক্ট আর মেটা হচ্ছে অবজেক্ট। তাহলে প্রিপোজিশনের পরে আমাদেরকে কি চাই, অবজেক্ট চাই। আশা করি ক্লিয়ার আছে। প্রিপোজিশনের পরে যেটা বসে সেটাই হচ্ছে অবজেক্ট। যেমন আই এম ফন্ড অফ ড্যান্সিং, আই এম ফন্ড অফ ড্যান্সিং, ড্যান্সিংটা এখানে হচ্ছে অফ, যে আছে অফের পরে যেটা বসবে সেটা হচ্ছে প্রিপোজিশন। আশা করি ক্লিয়ার আছে। তো ইউ এমন একটা, যেমন দেখলাম ইউ লাভ মি, ইউ লাভ মি, তো ইউ এখানে হচ্ছে সাবজেক্ট, ইউ এখানে কি সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়েছে, ঠিক আছে। আমি বললাম আই লাভ ইউ, তো ইউ এখানে কি হিসেবে ব্যবহৃত হয়েছে, ইউটা কি হিসেবে ব্যবহৃত হয়েছে,
ইউটা অ্যাজ এ অবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়েছে। আশা করি ক্লিয়ার আছে, ঠিক আছে। তারপরে বললাম, দেখো আরেকটা জিনিস, ইট ইজ আই ইয়া মি হু ডান দা ওয়ার্ক, ঠিক আছে। ইট ইজ আই ইয়া মি হু ডান দা ওয়ার্ক। দেখো ইটটা এখানে হচ্ছে ইম্পার্সোনাল প্রোনাউন, ইটটা হচ্ছে ইম্পার্সোনাল প্রোনাউন। ইটটা যেহেতু ইম্পার্সোনাল প্রোনাউন সেহেতু কি হচ্ছে আমাদের সাবজেক্ট হচ্ছে মি হবে না, ঠিক আছে। মিটা তো অবজেক্ট, আমাদের সাবজেক্ট চাই। তো ইট আইটা হচ্ছে ইট ইজ আই হু ডান দা ওয়ার্ক, ইট ইজ আই। দেখো এখানে ইটের কোনো নির্দিষ্ট অর্থ নেই, সেই জন্য এটা হচ্ছে ইম্পার্সোনাল প্রোনাউনের জন্য আমাদেরকে সাবজেক্ট আই রাখতে হয়েছে। আশা করি ক্লিয়ার আছে।